ভক্তিসূত্র আমরা ব্যাখ্যা করছি। এই যে যতগুলি সূত্র আমরা পেয়েছি সব নারদের দ্বারা রচিত, এবং আমরা লক্ষণ দেখেছি, তার সংজ্ঞা নির্ধারিত হয়েছে এবং সেগুলি আলোচিত হয়েছে মোটামুটি। তার থেকে একটা কথা আমাদের বুঝতে কোনো অসুবিধা নেই, একটা কথা আমাদের মনে প্রায় গেঁথে গেছে, যে নারদীয় ভক্তিসূত্র মোটেই খুব সহজ ভক্তি নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন বটে, কিন্তু এর সাথে জ্ঞানের খুব যোগাযোগ। বলছেন নেতি মানে বেটি রেখে বলছেন নেগেটিভ সেন্সে, বলছেন যৎপ্রাপ্য না কিঞ্চিৎ বাঞ্ছতি। সেই যাকে পেলে, ভক্তির নামটি পর্যন্ত করছেন না, অর্থাৎ সেই ভক্তিকে পেলে তার আর কোনো কামনা থাকে না, কোনো আকাঙ্ক্ষা নেই, ন শোচতি, কোনো দুঃখ নেই, মানে না পাওয়ার বেদনাটুকুনো নেই, ন দেশটি। পাওয়ার পথে বাধা সৃষ্টি হলে সাধারণত দেশ আসে, বিদ্বেষ আসে, সেটাও নেই। নমতে আনন্দও নেই, আর উৎসাহ নেই। উৎসাহ নেই, যেমন সেই হৃদয়ের ভেতরে ঘটে হয়েছিল। হৃদয় চেয়েছিল, বলে মামা সবাইকে সব দিচ্ছ, আমাকে কিছু দাও। বলে না রে, তুই আমার সেবা করবি। তা যখনই তাকে নিরস্ত করা গেল না, তখন ঠাকুর তার বুকে হাত দিয়ে কিছু দিলেন, এবং সে দেওয়ার পরই তার কি চিৎকার, ওরে রামকৃষ্ণ, আমরা তো এই জগতের লোক নই, চল হ্যাঁ জগৎ উদ্ধার করি। আবার তার বুকে হাত দিয়ে ঠান্ডা করে দিলেন। কিছু পেলে, অর্থাৎ সে পাওয়াটা যদি ঠিকভাবে না হয়, তাহলে উৎসাহে আতিশয্যে, আগ্রহের আতিশয্যে আমরা নিজেদের হারিয়ে ফেলি। বলে এটা হবে না, এই ভক্তি না হলে কি হবে না সেটা বললেন। আর বললেন এইগুলি সবই সীমিত হয়ে যায়, সে পজিটিভ অ্যাসপেক্ট এর আছে, বাইরে তার প্রকাশ এইভাবে হয় না, নেগেটিভ পজিটিভ অন্যয় রূপে। সেটা কি না, যজ্ঞাত্মা মত্ত ভবতি, ভক্ত যেন মাতাল হয়েছে। ঠাকুর বলছেন না যে আমি কি মাতাল হলাম, আমি কি মদ খেয়েছি? মা বলছেন তা কেন হবে, তুমি মা কালীর চরণামৃত খেয়েছ, এইভাবে তাকে সান্ত্বনা দিচ্ছেন। স্তব্ধ ভবতি, এই জড়বৎ পড়ে আছি, কোনো দিকে কোনো নেই, এ কি হলো, পাথরের মতো হয়ে গেলাম। আত্মারাম ভবতি, এইগুলি হচ্ছে, এগুলি হয়। আত্মারাম মানে নিজের মধ্যেই নিজে আনন্দের আবিষ্কার করে বসে আছেন। আনন্দের জন্য, আনন্দ পাওয়ার জন্য বাইরের কোনো বস্তুর প্রয়োজন নেই, এই তিনি বললেন। এটা আমরা বলেছি সেদিন, জাস্ট একটু স্মরণ করিয়ে দিচ্ছি। তার সেই পরম উপলব্ধি, যে সেই উপলব্ধিটি তিনি একেবারে মগ্ন হয়ে আছেন। এখন যিনি তাতে মগ্ন হয়ে থাকেন, তাহলে তার পক্ষে বাইরের কাজকর্ম করা কি সম্ভব? এইরকম যদি ভক্তি হয়, জ্ঞানীরও তো অবস্থা ঠিক একই রকম। তার পক্ষে বাইরের কর্মজীবনে কি আর ফেরা যায়? সে একটা বিশাল প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর শ্রীরাম মানে নারদ ঋষি, নারদ মুনি, দেবর্ষি পরে দেবেন। এগুলো কিন্তু নারদের ভূমিকা, এগুলি নারদের ভক্তিসূত্র আলোচনা করা, নারদীয় ভক্তির মর্মে প্রবেশ করবার আগে কিছু বক্তব্য।
সা ন কাময়মানা নিরোধ রূপত্বাৎ। সেটা আবার কি? তার অন্য কোনো কামনা থাকে না, সেই ভক্তির সঙ্গে আর কোনো কামনা যুক্ত হয় না। এটি ভক্তির স্বরূপ। ব্যাখ্যা হচ্ছে ভক্তির সঙ্গে আর কোনো কামনার যোগ নেই। কারণ কি? নিরোধ রূপত্বাৎ। কামনা বাসনা তো তার তো নিরোধ হয়ে গেছে, তাদের অস্তিত্ব আর নেই। এইরকমই সংযম জীবনে এসে গেছে যে আর কামনা বাসনা পূরণের কোনো প্রয়োজন সেখানে নেই। নিরোধ রূপত্বাৎ, সেগুলো নিরোধ হয়ে গেছে, সেগুলোর অবসান হয়ে গেছে। তাহলে একদিকে সংযম, একদিকে নিরোধ, দুইয়ের যুক্ত, দুইটির সমন্বয়ে বাসনার উচ্ছেদ হয়ে গেছে। আর কি করার আছে? ভক্ত 4 রকমের, সেটা ভগবত গীতার ভাব নিয়ে বলছেন যে আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী এবং জ্ঞানী। জ্ঞানী শ্রেষ্ঠ ভক্ত। জ্ঞানী তাত্মৈব মে মতম। জ্ঞানী তু আত্মা এব মে, মানে যে জ্ঞানী সে আমার আত্মস্বরূপ। অদ্ভুত কথা। প্রিয় হি জ্ঞানীনুম অত্যর্থম অহং শৌচ মম প্রিয়। সেই জ্ঞানী ভক্ত আমার অতি প্রিয়। সে জ্ঞানী এবং ভক্ত, আমিও তার প্রিয়। সব বলে যাচ্ছেন। তাহলে আমাদের ভক্তিটা খাঁটি কিনা সেটা জানবার জন্য এই একটা ইয়ারস্টিক বা মাপকাঠি তিনি দিয়ে গেলেন। কাময় না নিরোধ রূপত্বাৎ। অর্থাৎ সত্যিই যদি আমাদের ভক্তি নির্ভেজাল হয়, ভক্তির মধ্যে যদি কোনো গলদ না থাকে, তাহলে তার কাছে আমরা কিছু চাইব না, তার কাছে কিছু চাইব না। এমনকি মুক্তি পর্যন্ত নয়। এই আমার জন্ম হোক, মৃত্যু হোক, জন্ম মৃত্যুর শৃঙ্খলে আমাদের বাঁধা জীবন তো তা হোক, কিন্তু এরও প্রয়োজন আছে। আমি যুগে যুগে, আমি জন্মে জন্মে তোমাকে পাবো, দেখব। আর নিরোধ কেন বলছেন? যে নিরোধস্তু লোক বেদ ব্যাপারও ন্যাস। বলছেন এই যে সব স্তব্ধ হয়ে গেল, নিরোধ হয়ে গেল, চলে গেল, ত্যক্ত হলো, এর মানে হচ্ছে লোক এবং বেদ ব্যাপারও। মানে এই যে লৌকিক যে সমস্ত কাজকর্ম, আমরা যে কাজকর্ম করি, অর্থ মানে আমাদের উদরান্ন পূরণের জন্য যেসব কাজকর্ম করি, এবং বেদ ব্যাপার অর্থাৎ যে সমস্ত বৈদিক কাজকর্ম আমাদের আছে, যারা উপাসক তাদের সব করতে হয়, সেগুলো ন্যাস হয়ে যায়, সেগুলো পরিত্যাগ হয়ে যায়। অর্থাৎ লোকাচার এবং শাস্ত্রবিহিত যে সমস্ত কর্মটর্মগুলো আছে সেগুলোর পরিত্যাগ হয়। এই হচ্ছে নিরোধ। নিরোধে ব্যাখ্যা করছেন ত্যাগটা কীরকম ত্যাগ। এইরকম ত্যাগ, বৈদিক কর্ম ত্যাগ হয়, আর লৌকিক কর্ম যেগুলো আমরা সবাই করি, আমাদের গৃহকর্ম কি করে হবে? আপনারা সেই গোপীদের ভাবটা স্মরণ করুন। সেই শারদোৎফুল্ল রাত্রিতে বাঁশি বাজিয়েছেন, তিনি ডেকেছেন, এরা সব গিয়েছে গৃহ ভুলে। সমস্ত যে যার গৃহকর্মে নিযুক্ত ছিলেন, কেউ পতি সেবা করছিলেন, তাকে ফেলে যে কেউ হয়তো
দুধ কড়াতে বসিয়ে আগুন তলায় দিয়ে দুধ তৈরি করছিলেন। তা সেই দুধ সে ফেলে রেখে ছুটেছেন। কেউ ছেলেকে দুধ পান করাচ্ছিল, স্তন্যপান করাচ্ছে, সেটাও ফেলে দিয়ে ছুটে এসছে, যে যেমন পেরেছে। কাপড়গুলো সব উলট পালট হয়ে গেছে, সব কোথায় কি অদ্ভুত ব্যাপার সব। কোনো মনটাই তো নেই তাদের, সেসব মন চলে গেছে একেবারে। তখন গিয়ে পৌঁছেছেন, বলে বেশ ভালো করেছো তোমরা, বেশ ভালো করেছো। তা আমার ডাকে তোমরা এসেছো, এসব দেখলে তো, এইবার দেখলে কিন্তু গভীর অরণ্য, আবার তার উপর রাত্রি আর সাপদ সংকুল সব ব্যাপার, তোমরা এখন ফিরে যাও। তা ফিরে গিয়ে আবার গৃহকর্ম করো যেমন যেমন করছিলে। দেখা হলো, সব ঠিক আছে, আর তোমাদের কি করতে পারি? তারা তো অবাক, বলে আরে তুমি ডেকেছো, আমরা চলে এসেছি সব ভুলে, গিয়ে ফিরবো, কি নিয়ে ফিরবো, আমাদের তো মনটাই নেই, মন চুরি হয়ে গেছে। ব্যাস, হাত পা এ কর্ম করবে কি করে? সে কর্ম করার হাত নড়বারও ক্ষমতা রাখে না, পা চলবার ক্ষমতা নেই বাইরে। কারণ কি না, সবই ইন্দ্রিয়ের সমস্ত শক্তি লোপ পেয়ে গেছে। তোমাতে আমাদের সমস্ত মন যুক্ত হয়ে আছে, মন নেই আমাদের, কিছু করার নেই, আর ফিরে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। তারপরে শ্লোক বলছেন যে তস্মিন অনন্যতা তৎ বিরোধীষু উদাসীনতা চ। এটা একই বক্তব্য, যে ভক্তির ভেতরে যে অনন্যতা, মানে অন্যতা, আর অন্য কোথাও নেই মন, ভক্তিতেই মন নিবিষ্ট হয়ে আছে, অন্য কিছু আর নেই। তস্মিন অনন্যতা তদ্বিরোধীষু, এর বিরোধী যেটা ঈশ্বরের বা ভক্তির যে সমস্ত বিরোধী বিষয়, সেই সমস্ত বিষয়তে উদাসীনতা, উদাসীনতা মানে উপেক্ষা। এই উদাসীন্য ভক্তির একটা বড় জিনিস, তাতেই সমস্ত মন প্রাণ নিবিষ্ট। কিন্তু ঈশ্বরের বিরোধী সমস্ত ভাবগুলিকে আমরা চরম ঔদাসীন্যে বর্জন করেছি। ব্যাস, সুতরাং জগতের বিষয় থেকে মনগুলো তুলে নিয়েছি, সেটা এমন কিছু না। তোমাতে এমন অনুরাগ, ঈশ্বরে এমন অনুরাগ, যে এই বৈরাগ্যের আমাদের তুলনা নেই। তোমাদের অর্থাৎ বিষয় জগতের বিষয় থেকে মন উঠে গেল এবং তোমাতে গিয়ে অনুরক্ত লেগে গেল। একটা নেগেটিভ, একটা পজিটিভ, ঘুরে বেড়াচ্ছে না বাইরে। জগতের কাজে মন নেই, ঠিক আছে, কিন্তু ঈশ্বরেতেও আবার মন যে লগ্ন হবে তারও কোনো উপায় নেই। হ্যাঁ, আমি ঘুরে বেড়াচ্ছি ফকিরের মতো, পাগলের মতো, তা নয়। পজিটিভ একটা নেগেটিভ। সেজন্য বৈরাগ্যের ডেফিনেশন হচ্ছে ওই রকম, যে বিষয়ে বৈরাগ্য আর ঈশ্বরে অনুরাগ, বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। আবার ঈশ্বরে মন যুক্ত হয়েছে, কিন্তু বিষয়ে বৈরাগ্য আসেনি, বিষয়ের দিকেও মন প্রধাবিত হচ্ছে, সেটা কিন্তু খুবই খারাপ। ঈশ্বরের প্রতি চিত্ত একেবারে গলে যাবে। তা এইবার বলছেন, ভক্তি লাভ তো হলো,
এইবার বলছে যে এই যে ভক্তিটা অনন্য, অন্য কিছু আর নেই, এটাকে একটু ব্যাখ্যা করে বলছেন যে অন্যাশ্রয়ানাং ত্যাগ অনন্যতা। অন্য আশ্রয়ানাং, অন্য কিছুকে আশ্রয় করে অবলম্বন করে যে ত্যাগ, ঈশ্বর ভিন্ন অন্য কোনোকে অবলম্বন করে পরিহার করা হয়, সেটা ঈশ্বর এবং ভক্তি ভিন্ন অপর যে কোনো আশ্রয়ের ত্যাগ। এটাই হচ্ছে অনন্যতা। ঈশ্বর এবং ভক্তি ভিন্ন, ঈশ্বরকে এবং ভক্তিকে বাদ দিয়ে যে অবলম্বন আমাদের জীবন যেভাবে চলে, সেটা অনন্যতা নয়। অর্থাৎ ঈশ্বর এবং ভক্তি এরা থাকবে, আর কিছু থাকবে না, সেটাই অনন্যতা। সেটাই বলছেন কি করতে হবে, লোকে বেদেষু তদ অনুকূল আচরণং তৎ বিরোধীষু উদাসীনতা। ওইটারই ব্যাখ্যা করছেন লোকে এবং বেদ, অর্থাৎ লৌকিক জাগতিক এবং বৈদিক শাস্ত্র এই যে নির্দেশ দেয় আমাদের, এসব করো এসব করো, তদ অনুকূল আচরণ, ঈশ্বর প্রাপ্তি বা ভক্তি লাভের জন্য যে সমস্ত কর্মের অনুষ্ঠান আমরা করি, যা প্রতিকূল মনে হবে সেগুলি সম্বন্ধে উদাসীন থাকবেন। লৌকিক বা শাস্ত্রীয় যেসব কর্ম ভক্তি লাভে সহায়ক, অনুকূল আচরণ, সেগুলি করতে হবে। আর তদ্বিরোধীষু, এর যেটা বাইরে প্রতিকূল যেগুলি, সে সম্বন্ধে উদাসীন থাকা। অর্থ খুব সহজ, ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়েছে যে কাজগুলি, সেগুলি সেই শাস্ত্রীয় সেই লৌকিক কাজই করতে হবে, আর অন্য সব ব্যাপারে উদাসীন থাকতে হবে। তারা আছে, তারা থাক। ভবতু নিশ্চয় দার্ঢ্যাৎ ঊর্ধ্বং শাস্ত্র রক্ষণম। দার্ঢ্য মানে হচ্ছে দৃঢ়, নিশ্চয় দার্ঢ্য মানে হচ্ছে দৃঢ় বিশ্বাস, সুনিশ্চিত বিশ্বাস। না হওয়া পর্যন্ত বলছেন আবার, ঈশ্বরের বিশ্বাসটা যদি সুনিশ্চিত না হয়, গাঢ় না হয়, তাহলে শাস্ত্র রক্ষণং ভবতু, তাহলে শাস্ত্র অনুসারে যে কাজকর্ম আছে সেগুলো করতে হবে। একমাত্র ঈশ্বর দৃষ্টে, ঈশ্বরকে দেখলেই এই শাস্ত্রের বন্ধন শিথিল হয়। তাহলে ভবতু শাস্ত্র রক্ষণম, কতদিন পর্যন্ত না, যতদিন না ঊর্ধ্বং মানে যতদিন না নিশ্চয় দার্ঢ্য আসছে, নিশ্চয় অর্থাৎ বিশ্বাস দৃঢ় হচ্ছে। অন্যথা পাতিত্ব আশঙ্কা, বলছেন অন্যরূপ হলে পরে পতনের আশঙ্কা আছে। তাহলে এই দেখুন, চারটি যে পড়লাম, অন্যাশ্রয়ানাং
ত্যাগ ও অনন্যতা। 1 নম্বর, লোকে বেদেষু তদ অনুকূল আচরণং তদ্বিরোধীষু উদাসীনতা ভবতু নিশ্চয় দার্ঢ্যাৎ ঊর্ধ্বং শাস্ত্ররক্ষণম। আর অন্যথা পাতিতা শঙ্কয়া, পতিত হবার, আদর্শ থেকে বিচ্যুত হবার আশঙ্কা থাকে। এই 4টে মিলে কিন্তু আমাদের বলছে যে ভক্তের জন্য বা ভক্তি যোগের জন্য কর্মের প্রয়োজন কতটুকু, কর্মের স্থানটাই বা কতটুকু। আমাদের জীবনে এমনি তো জীবন কর্মময়, সেই কর্মময় জীবনে ভক্তিকে যদি আনতে চায় তাহলে কিভাবে ভক্তি থাকবে। আচ্ছা, প্রথম সূত্রে যে বললেন যে অন্যাশ্রয়ানাং ত্যাগ অনন্যতা, অনন্য ভক্তি, একনিষ্ঠ ভক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে। ঈশ্বর ছাড়া অন্য বিষয় ত্যাগ, তাকে পাওয়ার সাধনা ভিন্ন যে কোনো প্রচেষ্টা থেকে বিরতি। হ্যাঁ, এইটা তাহলে উদাসীনতায় বা পাতিত্বা শঙ্কা এই শব্দগুলো ব্যবহার হয়েছে এবং নারদজি সতর্কভাবে সেগুলি ব্যবহার করেছেন। শাস্ত্রীয় বা লৌকিক বিধিনিষেধ অগ্রাহ্য করা নয়, সেগুলো থাকবে। ভক্তির যা অনুকূল সেগুলি ভক্তের গ্রহণীয়, ভক্তির যা অনুকূল সেগুলো থাকবে, ভক্তির যেগুলি প্রতিকূল সেগুলি অগ্রাহ্য হবে। এবং বলছেন ভক্তিতে দৃঢ় প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এগুলি পালনীয়। ভবতু নিশ্চয়ার্ধাৎ ঊর্ধ্বং শাস্ত্ররক্ষণম। নিশ্চিত সেই বিশ্বাস না এলে আমরা শাস্ত্রবাক্য উপেক্ষা করে যথেচ্ছাচারী হব, সেটাও ঠিক নয়। তাহলে এই দেখুন সবগুলোই সুন্দর বলা হয়েছে। কারণ কি, ভগবান গীতাতে বলছেন তো, ন হি কশ্চিৎ স্কনমপি জাতু তিষ্ঠত্যা কর্মকৃত। কেউ কর্ম না করে এক মুহূর্তও থাকতে পারে না। অর্থাৎ ভক্তি যখন দৃঢ় হয়ে যাবে তখনই কিন্তু আমার কর্মজীবন স্থিমিত হবে। কিন্তু কর্ম না করলে খাওয়া জুটবে কি করে, সেই প্রশ্নটাও আছে। সুতরাং 14 শ্লোকে বলছেন লোকেপি তাবৎ এব ভোজনাদি ব্যাপারস্তু আশরীর ধারণ বিধি। সুন্দর কথা। এই যে লোকোপি তাবদেব, লৌকিক আচরণগুলো তাবদেব ততক্ষণ পর্যন্তই, ভোজনাদি ব্যাপারও, এই যে আহার ভোজন এসব এর জন্য, কিন্তু আশরীর ধারণ বিধি, যতক্ষণ মানে শরীরটা আছে, শরীরটা যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত ভোজনাদি সব করতে হবে। ভক্তিলাভ হোক আর নাই হোক, তা নাহলে খাওয়াবে কে? যতদিন না দৃঢ় ভক্তি হয় ততদিন পর্যন্ত লোকবিধি অনুযায়ী কর্ম করে যেতে হবে। কিন্তু দেহ রক্ষার জন্য যে ভোজনাদি কর্ম, সেগুলি যতদিন শরীর থাকবে ততদিন করতে হবে। আমরা অনেক সময় বলি তো দেহ যাক, ক্ষতি নেই, কিন্তু ক্ষতি তো আছে। এই শরীরটা আছে বলেই তো আমরা সাধন ভজন করি। হ্যাঁ, সুতরাং শরীরটার অযত্ন করে আত্মহননের পথে আমরা যাব কেন? এইসব কর্ম তো করতে হবে। এই জীবন ধারণের জন্য যে বিধি নিয়ম যেগুলো অত্যন্ত প্রয়োজনীয়, সেগুলির থেকে কিন্তু বিরত হওয়া খুব কঠিন।
আর যখন দেহের মাধ্যমেই আমাদের আত্মোপলব্ধি হয়, জ্ঞানযোগও তো তাই বলেন, তখন এই দেহের প্রয়োজনকে, আত্যন্তিক প্রয়োজনকে কখনোই অবহেলা করা উচিত নয়। এইটি যেমন দেখতে পাই তো অনেকে উপবাস করে এবং কৃচ্ছ সাধন করে শরীরটাকে ক্ষতিগ্রস্ত করে, এর পরিণাম শুভ হয় না। এই রামকৃষ্ণ মিশনের প্রাচীন যুগে এমনকি বিরজানন্দজি এদের জীবনও দেখবেন যে ওরা বলছেন আমার শরীর কত মানে শক্তিশালী ছিল, শক্ত সামর্থ্য শরীর, কিন্তু এই সব করে কাজকর্ম করে আমরা কৃচ্ছ সাধন করে আমরা শরীরটাকে নষ্ট করে ফেলেছি, এই পরিণাম শুভ হয় না। যন্ত্রের দ্বারা আমাদের সাধন পথ অগ্রসর হতে হয়, যে যন্ত্রের দ্বারা, সেই যন্ত্রই যখন বিকল হয়ে পড়ে তখন কি করে কার্যোদ্ধার হবে? সুতরাং শরীরটাকে উপেক্ষা করবে না। এবার বলছেন লক্ষণ, আগেও বলেছেন লক্ষণানি বাচ্যন্তে নানা মতো ভেদাত, বিভিন্ন জনের মতো। এইবার আসলে আসছে, এতক্ষণ কিন্তু একেবারে খুব পার্টিকুলার ডেফিনেশন, ভক্তি নাম তো করেননি, ভক্তিকে এত শ্রদ্ধা করতেন যে সা তসমিন এইসব কথা বলে সর্বনাম দিয়ে ভক্তিকে ব্যবহার করেছেন। এইবার বলছেন এই যে তল্লক্ষণানি বাচ্যন্তে নানা মত ভেদাত, নানা মত আছে ভক্তির ডেফিনেশন নিয়ে, সংজ্ঞা নিয়ে, এই লক্ষণ নিয়ে, সেগুলি বাচ্যন্তে কাদের দ্বারা? মুনয় না মুনিভি বলতে পারি, তৃতীয়া হবে আর কি, বাচ্যন্তে এইগুলিকে তাদের দ্বারা কথিত হয়েছে। সেই সব ঋষিরা ভক্তির নানা রকম ডেফিনেশন দিয়েছেন তাদের মত অনুসারে, এবং সেখানেই নারদ ঋষি তার নিজের মত বলবেন। নারদ মুনির যে ডেফিনেশন, যেটা কথামৃতে আমরা পাচ্ছি নারদীয় ভক্তি, সেইখানে আমরা এখনো পর্যন্ত আসিনি, এটা প্রিলিউড হচ্ছে, তার ভূমিকা হচ্ছে। এইবার উনি বলছেন কি ডেফিনেশন? পূজাদিষু অনুরাগ ইতি পারাশর্য। পারাশর্য হচ্ছে পরাশর মুনির পুত্র ব্যাসদেব, অর্থাৎ ব্যাসদেব বলছেন পূজা এবং সেই সম্বন্ধে নানা বিষয়ে অনুরাগ, অর্থাৎ প্রীতি এবং আকর্ষণ, যা তাকেই ভক্তি বলি। ব্যাসদেবের মতে শাস্ত্রসম্মত পূজাদির প্রতি আকর্ষণ এবং তার অনুষ্ঠানই ভক্তি। খুব সহজ ডেফিনেশন। এই ডেফিনেশন খুব সহজ এই জন্য যে এর মধ্যে কোনো জটিলতা নেই। অর্থাৎ ভাগবতে পূজার বিধি আছে, ভগবানের পূজা করতে হয়, এবং বৈদিক পূজা এটা দিয়ে শুরু করতে হয়। সুতরাং ব্যাসদেব বললেন সাধক শুরু করো এই পূজার প্রতি অনুরাগ এনে, নিষ্ঠা করে পূজা করো, যেমনভাবে শাস্ত্রবিহিত পূজা আছে সেইটা নিয়ে ধর্মপথে এগিয়ে যাও, ভগবানের পথে এগিয়ে যাও, এবং এর থেকেই অহিতকী ভক্তি আসবে। এই বৈদিক ভক্তি থেকেই এখানে বিধিবৎ নিয়ম মেনে এবং আচার অনুষ্ঠান মেনে পুজো করো। এই গোড়ার কথা এটি। মানে সে পরম প্রেম একেবারে অনুভব করব প্রথম থেকে, তা হয় না, এর একটা ক্রম আছে। ওটা তো শেষের কথা। এইবার গর্গ ঋষি বলছেন কথাদিষু ইতি গর্গ, বলে ভগবানের লীলা কীর্তন করো, ভাগবত পাঠ করো। ভাগবতের দশম স্কন্ধে যেটা আছে, ভগবান জন্মাচ্ছেন, কিভাবে প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে, বড় হতে হচ্ছে,
তারপর ধীরে ধীরে তার শক্তির প্রকাশ ঘটছে, তার শত্রুরা সব নিকেশ হয়ে যাচ্ছে এবং যে ধর্ম প্রতিষ্ঠা করে তিনি চলে যাচ্ছেন। এই যে লীলা কথা, ভগবানের লীলা বিষয়ক, আমাদের শ্রীরামকৃষ্ণের ওই যে লীলা প্রসঙ্গ যেটা আছে, একই জিনিস ওখানে ভগবানের দিব্য জীবন সেই কথা সব বর্ণনা করা আছে। বলছে ঈশ্বরের নাম শ্রবণ করো, কীর্তন করো, নাম গুণগান। মহাপ্রভু যেটি বলছেন, নাম গুণগান করো ঈশ্বরের। সুতরাং আচার্য গর্গ ঋষি এই বলছে লীলা কাহিনী সব তো প্রচুর আছে, সেগুলোর প্রতি নিষ্ঠাবান হয়ে সেখানে মনকে নিবিষ্ট করো। ভগবত প্রসঙ্গ এই তো যিনি করেন তিনিও, যেমন কথা তব কথামৃতম, যিনি করেন তিনিও ভাগ্যবান, যারা শোনেন তিনিও ভাগ্যবান, তারাও ভাগ্যবান। সুতরাং বিভিন্ন অবতার আছেন, তাদের নাম ধাম জন্মকর্ম এইসব, এমনকি পুরাণ আছে, এতগুলো পুরাণ আছে, সেই পুরাণের নাম সব আপনারা জানেন মোটামুটি। পদ্মপুরাণ, বরাহপুরাণ, কুর্মপুরাণ। পদ্মপুরাণটা খুবই ভালো। তা সে পৌরাণিক ঘটনা, সেগুলো ভগবানেরই লীলার কাহিনী অফুরন্ত। আমাদের অনেক সময় জানাও, অনেক জানি, কিন্তু অল্প অল্প সেগুলি পরিপূর্ণ জানার মধ্যে তার ভাবেই, ভগবানের ভাবেই মন নিবিষ্ট থাকে। অফুরন্ত ভাণ্ডার আমাদের পুরাণ, ভাগবত। এবং বর্তমানকালে ঠাকুরমা, স্বামীজি, শঙ্কর, তারপর চৈতন্যদেব, মধ্যাচার্য, এত সব আছেন। রামানুজ আছেন, শঙ্কর আছেন। আর শাণ্ডিল্য ঋষি, তার মতে হচ্ছে আত্মরতি অবিরোধেন এটি শাণ্ডিল্য। পরপর এগিয়ে যাচ্ছেন। আত্মরতি পূজা খুব সাধারণ, তার চেয়ে একটু কঠিন নাম গুণগান, কীর্তন, পাঠ। পূজা, পাঠ, অনুরাগ, কীর্তন দুটো আলাদা। আত্মরতি অবিরোধেন ইতি শাণ্ডিল্য। আত্মরতি মানে আত্মার প্রতি যে ভালোবাসা, এই একটা এইখানেতে বেশ হায়ার স্তরে, একটা উচ্চতর স্তরে আমাদের মনকে নিয়ে যাবার আহ্বান আছে। বলছেন আত্মরতির অর্থাৎ আত্মার প্রতি প্রীতি, এবং সেই অনুরাগের, সে আত্মরতির পথে যে বিঘ্ন, অবিরোধ, সেই ত্যাগই হচ্ছে ভক্তি। অবিরোধেন, আত্মরতির বিরোধী বস্তু ত্যাগ করে। আত্মপ্রীতি, আমার দেহের প্রীতি নয়, আমার মনের প্রীতি নয়, বুদ্ধির প্রতি ভালোবাসা নয়, আমার ভেতরে যিনি আত্মারূপে আছেন, আত্মপ্রীতি, আত্মরতি, এটা অদ্বৈত বেদান্তের কাছাকাছি চলে গেল। তাহলে শাণ্ডিল্য ঋষি বলছেন যে ঈশ্বরকে নিজের আত্মারূপে জেনে সেই আত্মার প্রতি অনুরাগ এবং সেই অনুরাগের পথে যে বিঘ্ন আছে সেগুলোকে ত্যাগ করা, অবিরোধ। অবিরোধ আত্মরতি, বিরোধী ভাবগুলোকে ত্যাগ করা, আত্মরতি অবিরোধ, এটি শাণ্ডিল্য। এখন শাণ্ডিল্য নিজেও একটা ভক্তিসূত্র রচনা করেছেন, বুঝলেন? এবং এই আগে যেগুলো বললাম,
এবং পারাশর ব্যাসদেব, তাদের থেকে এটি একটি স্বতন্ত্র ভক্তি, আত্মসম্বন্ধীয় প্রীতি এবং আকর্ষণী ভক্তি। অর্থাৎ মানে আমি তো নিজেকে পুজো করব না, নিজের প্রতি, অর্থাৎ যেটা বক্তব্য সেটা হচ্ছে ভগবান তিনিই হচ্ছেন সর্বভূতের আত্মা, আমার ভেতরে আছেন, সকলের ভেতরেই আছে। সেই পরমাত্মা, সেই ঈশ্বর পরমাত্মার প্রতি আমাদের যে প্রীতি, সেই প্রীতিটাই হচ্ছে পাকা আমি, পাকা আমি, কাঁচা আমি নই। আত্মপ্রীতি মানে নিজেকে ভালোবাসা, যদি বলি না, নিজের ভেতরে যিনি আত্মা রূপে ভগবান আছেন তাকে ভালোবাসা। এই জন্যই বলতেন যে এই ভক্তি আমার সমস্ত জীবন জুড়ে থাকবে। আমি আমার নিজের শরীরটাকে ভালোবাসি তা না, আত্মাকে ভালোবাসি। এইবার নারদজি আসছেন, তার অপূর্ব ব্যাখ্যা। নারদীয় ভক্তিসূত্র মানে, নারদীয় ভক্তি মানে এই জিনিসটা, এটি সবিশেষ ব্যাখ্যার দরকার, আজকে হয়ে যাবে। নারদস্তু, নারদ কিন্তু বলছেন তদ অর্পিত অখিল চারতা, তদ অর্পিত অখিল আচরতা, তদ বিস্মরণে পরম ব্যাকুলতা ইতি। নারদস্তু, নারদ বলছেন, নিজের কথা নিজেই বলছেন যে আমার মত হচ্ছে তাতে অর্পিত সমস্ত আচরণ, সমস্ত আচরণ মানে কর্ম, অখিল কর্ম, সমস্ত কর্ম, সমস্ত আচরণ ঈশ্বরে অর্পিত হবে। এবং তদ বিস্মরণে, সেটি যদি এক মুহূর্তের জন্য আমাদের স্মরণে না আসে, তাহলে পরম ব্যাকুলতায়, তীব্র উদ্বেগ, মুহূর্তের জন্য আমরা তাকে ভুলে যেতে পারি না। যদি মুহূর্তের জন্যও ভুলে যায়, বিস্মরণ ঘটে, তাহলে পরম ব্যাকুলতা, পরম উদ্বেগ আসবে। আমার সমস্ত কাজকর্ম তাতে অর্পিত। অর্থাৎ ধর্মকর্ম সব ভগবানের চরণে সমর্পণ করা হলো। মুহূর্তের জন্য যদি আমরা তাকে বিস্মৃত হই, তাহলে তীব্র বিরহ ব্যাকুলতা দেখা দেবে। মানেটা কি হলো? মানেটা খুব সুন্দর, বুঝলেন? এর ভেতরে একটা নতুন তত্ত্ব লুকিয়ে আছে। তাতে অর্পিত সমস্ত আমার আচরণ, তাতে আমার পরম আনন্দ হয় এবং তদ্বিস্মরণে পরম ব্যাকুলতা আসে। তখন অত্যন্ত দুঃখ আসে, উদ্বেগ আসে। তাহলে একদিকে প্রচণ্ড আনন্দ, আবার দেখা যাচ্ছে প্রচণ্ড কষ্ট। বুঝলেন? মানে অসীম আনন্দের ভার বিধাতা যাহারে দেন, তার দুঃখ অনন্ত অপার। এটা রবীন্দ্রনাথ এই ধরনের একটা কথা বলেছেন যে আনন্দের ভার যাকে বেশি দিয়েছেন, সেই আনন্দের ভার বহন করতে গিয়ে দেখছেন তার
জীবনে অসীম দুঃখ, অনন্ত অপার দুঃখ, বিরহ, যেন গোপীদের তাকে পাওয়ার পর বিরহ এসে গেল। আপনি জানেন সেসব ঘটনা। রাসলীলার প্রাঙ্গণে সবাই জড়ো হয়েছেন, তারপর কথাবার্তা হচ্ছে আনন্দ হলো, খুব আনন্দ। হঠাৎ অন্তর্হিত হলেন। রাসমণ্ডল থেকে হঠাৎ তিনি চলে গেলেন শিরাধাকে নিয়ে, তার শিরাধাকেও ফেলে রেখে চলে গেলেন। সবাই মিলে তখন কাঁদছেন চিৎকার করে করে বনে। সে বিরহের তুলনা নেই। সুতরাং তাকে বিস্মিত হলো যখন তীব্র বিরহ এবং ব্যাকুলতা, আর এমনিতেই সমস্ত চরণের ধর্মকর্ম যা কিছু তার চরণে নিবেদন। এই যে জিনিসটি হচ্ছে, তাহলে ভক্তি কি হচ্ছে? আমরা যা কিছু করি তা সবই তার চরণে নিবেদন করব। তা সমস্ত কর্মই হবে তার পূজা। যে পূজাদিষু গর্গ বলছেন, এই কর্ম পূজা কি কর্ম? আমি যা করছি সবই পূজা। এখন এই যে কর্মযোগের এই যে এখানে একটা ব্যাখ্যা হচ্ছে ভক্তির দিক থেকে, ভক্তির দিক থেকে কর্মযোগের ব্যাখ্যা তো আমার সমস্ত কিছু কর্ম তাতে সমর্পিত হবে। সেটি হচ্ছে আমি কর্ম থেকে কিন্তু সন্ন্যাস নিচ্ছি না, কর্ম থেকে আমি কিন্তু বিরত হচ্ছি না। কি কর্ম? এটা তার কর্ম। এবং তার কর্ম কি? আমারই সব কর্ম তারই জন্য। সুতরাং সে কর্মগুলি সব পূজা হয়ে গেছে। এই যদি নারদীয় ভক্তি হয় তাহলে আমাদের অবস্থা কি হবে? তাহলে জ্ঞানযোগের যে কর্ম স্বামীজি যেটা প্রচলন করলেন, সর্বভূত ঈশ্বর আছেন জ্ঞানযোগের নির্দেশ। আত্মারূপে তিনি সর্বত্র আছেন। অতএব আত্মবোধ সর্বভূতেষু। আমার দুঃখ যেমন আমি বুঝি, অন্যের সেই রকম দুঃখ আমাকে বুঝতে হবে সেইভাবে। তাহলেই তো হয়ে গেল। আত্মোপেনম সর্বত্র সমং পশ্যতে যোর্জুন সুখং বা যদি বা দুঃখং সহযোগী পরম মতো। এটা অনেকবার বলেছি। অন্যের দুঃখ সুখ আর নিজের মতো করে যদি বুঝতে পারি, তাহলে যোগী হওয়ার পথে বাধা কোথায়? এই জ্ঞানযোগের কথা। কর্মযোগ, এই কর্মযোগের ব্যাখ্যা জ্ঞানের দিক থেকে আমরা পাই স্বামীজির মধ্যে, যেটি আমরা সেবাযোগ বলে মনে করি। আর এইখানে দেখুন ভক্তি, নারদ বলছেন সমস্ত অখিল আচরণ, অখিল সমস্ত আচরণ তাতে নিবেদিত হবে। এক সময়ের জন্য বিস্মিত হলে পরে তীব্র যন্ত্রণা অনুভব হবে। এই বিরহ এবং এই আনন্দ যুগপৎ আমাদের মানে ভক্তের ভিতরে বিরাজ করবে। সুতরাং আমাদের এই পার্থিব শরীর যতদিন থাকবে ততদিন আমরা সমস্ত কর্ম করব তার সেবার জন্য। সব সেবার, যে কোনো সেবা। এমনকি আমরা যে অফিসে আদালতে কাজ করি সেগুলোও তারই সেবা। এখন জ্ঞানযোগী বলবেন যে যারা মক্কেল আসছে আমাদের কাছে, আমাদের সেবা নিতে আসছে, আমাদের কাছে আসছে অফিসে আদালতে, স্কুলে কলেজে আসছেন, তারা দোকানেতে আসছেন, যে দোকানের জিনিস কিনতে আসছে তার ভেতরেও তো ঈশ্বর রয়েছেন। তা সেই কাজটাও তার কাছে পূজা। দোকানের কাছে সে কাজটাও তো পূজা। ভক্তির দিক থেকে তার কোনো কাজ ঈশ্বরবিহীন নয়, ঈশ্বর ছাড়া নয়। আর যদি তাকে সেই কাজের মধ্যে, আমি যখন দোকানিকে 5 চাল দিচ্ছি, যদি আমি সেই সময়ে ভগবানের রূপের কথা ভুলে যাই, তার মধ্যে দিয়ে ভগবানের রূপ প্রকাশ পাচ্ছে।
যদি ভুলে যাই তাহলেও কিন্তু দুঃসহ বেদনা আসবে। খুব কঠিন ব্যাপার। এই যে ভক্তির ডেফিনেশন নারদজি দিলেন, যে আমরা বুঝি ভক্তি বুঝি শুধুই আনন্দ, শুধুই আনন্দ, আহা ভগবানের, না, এসব মিশ্রণে ভর্তি। মিশেল আছে, অবিমিশ্র নয়, অমিশেল নয়, এর মধ্যে প্রচন্ড দুঃখ আছে। প্রথম থেকে বলে আসছি, আনন্দ আর বেদনা দুটোর মধ্যে কোনটার ভার যে বেশি, কোনটার ওয়েট বেশি জীবনে বুঝতে পারা যাবে না। ভক্তের জীবনে দুটির পাল্লাই সমান। এখন সেই জন্য যে ভক্তের জীবনে এত দুঃখ কেন বলে তো? দুঃখ এই জন্যই যে তুমি যে ভক্ত সেটা তোমাকে প্রমাণ করতে হবে। যেমন ধরুন না কেন, যে পাণ্ডবদের জীবনে অহরহ কি দুঃখ এসেছে, হ্যাঁ, অহরহ কি দুঃখের মধ্যে তাদের জীবন কেটেছে। যদি বলি এই দুঃখটাই হচ্ছে ভক্তের জীবনের মানে মাথায় করে রাখবার জিনিস, ভক্তের জীবনে একমাত্র কাম্য, দুঃখকে কামনা করো, এর মধ্যে দিয়েই তিনি আসবেন। তাহলে কটা লোক তৈরি থাকবে তার জন্য, কটা লোক তৈরি থাকবে দুঃখকে পাওয়ার জন্য। এবং রবীন্দ্রনাথ কোথাও বলছেন যে সত্য যে কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। এই যে সত্য পথে থাকা, বা এই যে জীবনে দুঃখটাকে যে রাখতে হবে, এই দুঃখ না এলে পরে দুঃখকে বহন করবার শক্তি যদি না আসে জীবনে, এটা লক্ষ্য করুন, দুঃখকে বহন করার শক্তি যদি না আসে জীবনে, তাহলে ভগবানকে পাওয়ার যোগ্যতা আসেনি। কারণ দুঃখ দিয়ে তিনি আজে বাজে লোকগুলোকে বাদ দিয়ে দেন। অসংখ্য লোক ভক্তি চাই ভগবানকে চায়, আর দুঃখ দিয়ে দেন, তার মধ্যে বেছে নেন তিনি, কয়েকটা পড়ে থাকে, বাকি সব পালিয়ে যায়। দুঃখের, ও বাবা ভক্তর জীবনে এত দুঃখ, তাহলে আমার কি দরকার নেই। বলে হ্যাঁ, ভক্তের জীবনে এত দুঃখ। রবীন্দ্রনাথ বলছেন সত্য যে কঠিন, নাহলে তো কঠিন না হলে তো সবাই সত্য পথে থাকতে পারত। এই দুঃখকে বরণ করার সাহসের মধ্য দিয়েই ভগবানকে পাওয়ার আকাঙ্ক্ষা তীব্র হয়। দুঃখ দিয়ে তিনি তুষগুলোকে বাদ দিয়ে দেন এবং গ্রেইন যেগুলো, দানা যেগুলো, সেগুলোকে রেখে দেন, ওরা পালিয়ে যায়। সুতরাং এত দুঃখের মধ্যেও তিনি যেমনটি বলবেন সেই সুরে তাকে বাঁচতে হবে, এত যন্ত্রণার মধ্যে। এইরকম যে ভক্ত, তার আর বৈধি, ওই জপ, ধ্যান, পূজা, লীলা কথা শোনা, এই যেগুলি গর্গ এবং পারাশর্য এরা সব বললেন, এগুলো বা সান্ডিল্য, এগুলোর আর তখন দরকার নেই। অর্থাৎ তখন প্রত্যেকটা মানুষের নিজ নিজ কর্তব্য পালনটাই হয়ে উঠছে ভক্তি। তা এর সাথে স্বামীজির কর্মযোগের পার্থক্যটা কোথায়? এই যে মাস্টারমশাই কথার মধ্যে বারবার বলছেন যে কর্ম নয়, নারদীয় ভক্তি। তা নারদীয় ভক্তির মধ্যে তো এটাই থাকছে, নিজ নিজ কর্তব্য পালনই আমার ধর্মজীবনকে সুরক্ষিত রাখে। তদর্পিত অখিল আচরতা, তদ বিস্মরণে পরম ব্যাকুলতা, ইতি মানে ইতি ভক্তি। তিনি সর্বভূতে বিরাজিত, এইভাবে ঈশ্বরকে চিন্তা যারা করেন তারা তো জ্ঞানী, কিন্তু
এই যারা ভক্তিপথ নিয়ে থাকবেন বলছেন, এরাও তো সেই ইন্দ্রিয় দমন, চিত্ত সংযম ভক্তের জন্য এই যে নিদান, এই যে ব্যবস্থাপত্র, এটাও তো অত্যন্ত আবশ্যক। বলে এরকম হয় নাকি? বলে হয় হয়, অস্তেবম অস্তেবম, অস্তি এবং 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 এবং, আর জোর দিয়ে বলছেন নারদ। এরকম হয়? বলে হয় হয় হয়, যথা ব্রজ গোপিকা নাম। একটাই উদাহরণ বলছেন, পাণ্ডবদের সকলেই, কিন্তু পাণ্ডবদের কুন্তি থেকে শুরু করে ওরা সবাই, দ্রৌপদী পর্যন্ত। যথা ব্রজ গোপিকা নাম, গোপিকা নাম, যেমন ব্রজগোপীদের জীবনে দেখা গেছিল। তাদের সমস্ত জীবনটাই ছিল শ্রীকৃষ্ণে নিবেদিত, নিজেদের পৃথক সত্তা ছিল না। এবং সেই জন্য তাদের দুঃখ অপার। ভগবানকে পাবো শুধু আনন্দের জন্য, দুঃখের মধ্যে আমরা দুঃখের থেকে উত্তীর্ণ হওয়ার জন্যই তো ভগবানের সাধনা করি। এই যাদের চিন্তা, তারা ভক্তিপথের মানে অবাকখ মধ্যেও প্রবেশ করেননি। এদের দুঃখের সীমা নাই, কিন্তু তা বলে ভগবানের প্রতি আকাঙ্ক্ষা, ভগবানের প্রতি বিরূপতা এতটুকু নেই। পরিপূর্ণ আত্মসমর্পণ, তিনি যা করবেন। এই হচ্ছে উদাহরণ। বলে এই যে বললাম, এর উদাহরণ আছে। নারদ নিজেই স্বয়ং, ব্রজগোপিকারা তো রয়েছেই। সামান্যতম শ্রীকৃষ্ণের যদি অদর্শন হতো, তাদের দুঃখ বেড়ে যেত। ন তত্রাপি মাহাত্ম্য জ্ঞান বিস্মৃতি অপবাদ। ব্রজগোপীরা তার শ্রীকৃষ্ণের মাহাত্ম্য জ্ঞান রাখতেন। শ্রীকৃষ্ণকে তারা জানতেন, তার মাহাত্ম্য জানতেন, তার ভগবৎ সত্তা জানতেন। এবং কখনো কেউ বলতে পারবেন না যে এরা এই অপবাদ তাদের দেয়া যাবে না যে তারা এটা জানতেন না। কখনো তারা সেটা বিস্মৃত হননি। এই বিস্মৃতির অপবাদ, মাহাত্ম্য জ্ঞানের বিস্মৃতির অপবাদ গোপীদের জন্য নয়। গোপীদের সেভাবে দোষী করা যাবে না। যার মাহাত্ম্য না জানি তার এতে পড়েছে, অর্থাৎ তারা তাকে ঈশ্বর বলে জানে না। তারা তাকে ঈশ্বর বলে জানেন না, তাদের পরম প্রেমাস্পদ বলে জানেন। সেই জন্য তারা সাধারণ মানুষ, তার মানে প্রেমিক প্রেমিকারা যেমন একজনকে দেখতে না পেলে পাগল হয়ে যায়, এ করে, সেরকম তা নয়। বলছেন এটা সাধারণ নরনারীর মধ্যে যে প্রেম ভালোবাসা তা না, তারা তাকে জানেন, তার মাহাত্ম্য সম্পূর্ণ জানেন। না জেনে তারা এরকম করছেন, এই অপবাদ দেওয়া যাবে না। কারণ তারা বলছেন যে শ্রীকৃষ্ণকে তারা সর্ববস্তুতেই দেখতে পেতেন। অন্য কিছু তারা দেখতে পেতেন না। সমস্ত জীবনটা ছিল কৃষ্ণময়। এই এক মুহূর্তের জন্য তাদের কৃষ্ণ বিরহ ঘটলে পরে মর্মান্তিক যন্ত্রণা আসত তাদের। এই একটা অপবাদ দেয়া হয়। এই অপবাদটা কিরকম জানেন? মানে শ্রীকৃষ্ণ তো যে জায়গা ত্যাগ করে গেছেন সেই জায়গায় আর ফিরে আসেননি।
এত সেই মানে বৃন্দাবনের লীলা, তিনি যখন সে চলে যাচ্ছেন, কি কান্না, কি সে তো অক্রুর তো জানেন, অক্রুর তো নিয়ে আসছেন, সেসব আর কোনোদিন ফেরেননি। কিন্তু বেদনাটা তিনি কৃষ্ণ বুঝতেন, তিনি সেজন্যই তার ভাইপোকে পাঠিয়েছেন উদ্ধব। দেখতে সে কৃষ্ণের মতোই তাকে, এবং সেই উদ্ধবের একটা অহংকারও ছিল। অহংকারটা হচ্ছে যে আমার মতো কৃষ্ণের ভক্ত আর কেউ নাই। সেই অহংকারটাকে ধ্বংস করার জন্য তিনি তাকে বললেন, আর বললেন দেখো আমাকে ওরা চাইছে, আমি তো যাব না, আমার অসুবিধা হচ্ছে, তুমি যাও, তুমি আমার প্রতিনিধি হয়ে ওখানে যাও। তা মথুরা থেকে লোক এসেছে, বা এর থেকে লোক এসেছে, কি বলে দ্বারকা থেকে, কৃষ্ণের সংবাদ এনেছে, সবাই খুশি, নন্দ, গোপী, এই যশোদা, এরাও খুব আনন্দিত, খুবই। আর গোপীরা তো তাকে একেবারে সব ধরেছে জড়িয়ে, আমাদের কৃষ্ণ কেমন আছে বলো, কৃষ্ণ। ওনারা কি বলছেন কৃষ্ণ, তার বলছেন যে কৃষ্ণ কেমন আছে? আরে কৃষ্ণ কৃষ্ণ, তোমরা কৃষ্ণ কৃষ্ণ করছো কেন? তিনি তো ভগবান। কৃষ্ণ ভগবান। তখন মা যশোদা বা নন্দ এরা পর্যন্ত বিহ্বল হয়ে গেছেন, তারা জানছেন যে আমাদের তো কৃষ্ণ তো আমাদের ছেলে। বলে সে কি বলছো তুমি, ভগবান পরমেশ্বর? হ্যাঁ। আরো জোরে কাঁদতে শুরু করেছে। আচ্ছা আমরা তো তা জানতাম, আমরা জানতাম সে আমাদের ছেলে, আমাদের আপনজন। এখন আমরা আপনজনকে হারিয়েছিলাম এতদিন। উনি বোঝাতে চাইছেন যে তোমরা কি করছো, তোমরা ভগবান কৃষ্ণ স্বয়ং, তোমরা একটা এর জন্য কাঁদছো, ছেলেকে কাঁদছো, তোমরা শান্তি পাও। বলছি আরো জোরে কান্না, উল্টো হয়ে গেল সব। আমাদের ছেলে কেমন আছে, এখন শুনছি যে ভগবান, তাহলে আমরা আমাদের ছেলেকেও হারিয়েছি আর ভগবানকেও হারিয়েছি। আমরা তা জানতাম না, আমরা ভগবানকেও হারিয়েছি তাহলে। বলে উচ্চেশ্বরে কাঁদতে শুরু করেছে। ও তো বিহল হয়ে গেছে, বলে বাবা এদের কাছে, এদের প্রেমের কাছে আমার ভালোবাসার কোনো তুলনা হয় না। সুতরাং তার অহংকার চূর্ণ হলো। এই জন্য অনেক সময় বলা হয় যে এই অপবাদ আশঙ্কা, যে তিনি যে পরমেশ্বর সেটা তো গোপীরা জানতেন না। সেই জন্য সাধারণভাবে শরীরের প্রতি শরীরের যে আকর্ষণ, সেই আকর্ষণের মধ্যে প্রেমাস্পদের সঙ্গে মিলনের আকাঙ্ক্ষায় তারা ব্যাকুল ছিলেন, কিন্তু তারা জানতেন না যে কৃষ্ণ পরমেশ্বর, এবং তারা কৃষ্ণরূপী ব্যক্তিকে ভালোবেসেছিলেন, পরমেশ্বরকে নয়। এইরকম একটা ভাবনা অনেকের মনে আসে। বলছে না, ঈশ্বরীয় সত্তা সবসময় তাদের ভেতরে ছিল। সেই মাহাত্ম্য জ্ঞান বিস্তৃতির অপবাদ কখনো দেয়া যাবে না। কখনো তারা বিস্মিত হননি। কৃষ্ণের মধ্যেই সকলকে দেখেছেন, আর সকলের মধ্যেই কৃষ্ণকে দেখেছেন। কারণটা বলছেন তদ্বিহীনং জারানামিব। এটা না হলে পরে, সেই জ্ঞান না থাকলে ব্যতিরেকে, তদ্বিহীনং তাদের যে ভালোবাসা যেটা, সেটা তো জারানামিব হয়ে যেত, উপপত্নীদের মতো হয়ে যেত। তার কি বারাঙ্গনা নাকি? না, তারা ব্যক্তিরূপে যদি কৃষ্ণকে ভালোবাসতেন, ঈশ্বরবোধ যদি না থাকতো, তাহলে তো সেই ভালোবাসা উপপতির ভালোবাসা হয়ে যেত, নেভার। সুতরাং এই অপবাদ কখনোই সত্য নয়। সেই জন্যই নারদ বলছেন যে ন তত্রাপি মাহাত্ম্য জ্ঞান বিস্তৃতি অপবাদ। মাহাত্ম্য জ্ঞানের বিস্তৃতি হয়েছে, এই অপবাদ তোমরা দিতে পারো না গোপীদের ক্ষেত্রে,
বোঝা গেল তো? তদ্বিহীনম, তাহলে এরকম হয়ে যায়, তদ্বিহীনম জারানম ইব। তারা তাদের প্রিয়তমের প্রকৃত মাহাত্ম্য জানতেন। সুতরাং এই পরপুরুষের প্রতি নারীর জাগতিক প্রেম নয়, কামনা নয়, এ একেবারে ঈশ্বর বোধে কৃষ্ণকে যে ভালোবাসা, তারই সেটা কেন পরের বার বলবেন, এটা কেন বলা হচ্ছে আরো স্পষ্ট করে বলবেন। নারদীয় ভক্তি বুঝছেন তো, খুব কঠিন, খুব কঠিন। আসলে ভক্তিটা কি, ভক্তিও খুব কঠিন, জ্ঞানও কঠিন, যোগও কঠিন, কর্মও কঠিন, বুঝলেন, সবই কঠিন। তবে ভক্তি সহজ কেন বলছে, সব যোগের ভক্তি সহজ কেন বলছে জানেন? এখানে প্রবেশটা খুব সহজ, কারণ আমরা ভালোবাসাটা সবাই জানি। উই হ্যাভ লিটিল লাভস ফর আওয়ার ওন নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। আমাদের বাবা মার প্রতি ভালোবাসা, ছেলে মেয়ের প্রতি ভালোবাসা, স্বামীর প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, এগুলো আমরা সব জানি, ভালোবাসার মর্মটা আমরা জানি। সেটাকেই এই গড ওয়ে টার্ন করে যায় আর কি, ঈশ্বরের দিকে প্রধাবিত যাতে হয়, সেই জন্যই সেটাকে শুদ্ধ করার জন্য এই অবস্থা। সেটা প্রবেশটা খুব সোজা, সবারই মধ্যে। আমাদের জ্ঞান সেরকম হয়তো ইনটিউশন আমাদের নাই, ব্রেনের মধ্যে অত শার্প নয়। আমাদের কর্ম করার জন্য যে হিরোইক মানে থাকবে, উইল থাকবে, সেসব হয়তো নেই। তারপরে যোগ, মনটা আমাদের ইন্ট্রোস্পেক্টিভ অতটা নয়, আমাদের মন ধারণাই করতে পারি না, সেগুলো খুব কঠিন পর্যায়ের মধ্যে, কঠিন ব্যবস্থা। কিন্তু সে তুলনায় ভক্তি একেবারে খুব সহজ, এর প্রবেশটা খুব সহজ। কিন্তু ভেতরে প্রবেশ করে দেখা যায় যে এটিও কিন্তু প্রচণ্ডভাবে বিপজ্জনক, প্রচণ্ডভাবে। এতটুকু শৈথিল্য এখানে স্থান পায়নি। জয় মা, হরি ওম তৎ।